মতলব আল আমিন বাড়িয়া খানকা শরীফে আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং গৌসে জামান হযরতে শাহ সুফি হাফেজ সৈয়দ আব্দুল বারি শাহজি বাউজান কেবলা আলমের বার্ষিক উরুস শরীফ উপলক্ষে আয়োজিত আজকের এই মাহফিলে আগত সম্মানিত মেহমানে আলা দরবারে বারিয়া শরীফের সুযোগ্য সাজ্জাদান হোসেন আঞ্জুমানে রহমতুল্লাহ আলামিন ট্রাস্টের সম্মানিত চেয়ারম্যান বাউজান কেবলা আলম, আজকের মাহফিলের সম্মানিত প্রধান, আজকের মাহফিলের সভাপতি সুফি আলহাজ গোলাম মর্তুজা বারি, জহিরাবাদ আল আমিন বারিয়া খানকা শরীফের সম্মানিত খাদেম, আজকের মাহফিলে আগত আশেকে রসুলগণ, গোলামানে আহলে বাইতে রসুলগণ, ধর্মপ্রাণ মুসলমানগণ, দরবারে বারিয়া শরীফের মুরিদান আশেকান ভক্তবৃন্দগণ, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের হক্কানি দরবারের মুরিদান আশেকান ভক্তবৃন্দগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আজকের এই মোবারকময় মজলিসে আমাদের সকলকে আসার বসার তৌফিক দান করেছেন, বলে আলহামদুলিল্লাহ। আমরা মাহফিলের মধ্যে একটু মাহফিলের সৌন্দর্যটা রক্ষা করার জন্য চেষ্টা করি। আপনারা যারা সামনে বসেছেন একটু কষ্ট করে অল্প অল্প একটু সামনে অগ্রসর হয়ে বসবেন। কিছু জায়গা খালি আছে, পিছনে অনেক ভাইরা দাঁড়িয়ে আছেন, একটু কষ্ট করবেন। আপনারা যারা আছেন একটু সামনের দিকে অগ্রসর হন, একটু সামনে অগ্রসর হয়ে বসেন, একেবারে অগ্রসর হয়ে যান যেন বারবার বলতে না হয়। মাহফিল চলাকালীন সময়ে যখন সামনে আসার জন্য বলে তখন শ্রোতাদের জন্য এটা একটা ব্যাঘাত হয়, যিনারা আলোচনা করেন উনাদের জন্য ব্যাঘাত ঘটে। সবাই একটু কষ্ট করে সামনের দিকে আসবেন, মাহফিলের সৌন্দর্যটা রক্ষা করবেন। পিছনে অনেক ভাইরা দাঁড়িয়ে আছেন, উনাদেরকে বসার জন্য সুযোগ করে দিন। যারা সামনে এসেছে আপনারা পিছনের ভাইরা এবার একটু সামনের দিকে আসুন, উনাদেরকে বসার জন্য জায়গা দিন। সবাই একটু সামনে আসবেন, এই পাশ দিয়েও একটু সামনে আসবেন, একটু সামনে আসবেন সবাই। আলহামদুলিল্লাহ, আজকে আমরা এই খানকা শরীফের বার্ষিক মাহফিলে সবাই এসে উপস্থিত হলাম। আমরা এতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের অনেক মূল্যবান আলোচনা শুনলাম। মাহফিল প্রায় শেষ পর্যায়ে এসেছে। আপনারা যারা বাহিরে কেউ যদি ঘোরাফেরা করে থাকেন আপনাদেরকেও প্যান্ডেল আসার জন্য অনুরোধ জানাচ্ছি। অল্প সময় আলোচনা করব, আপনারা মনোযোগ দিয়ে শ্রবণ করার জন্য আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আজকে আমরা যে মাহফিলে উপস্থিত হয়েছে আমাদের আশা বসাকে, আমাদের হাজিরিকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত কবুল আর মঞ্জুর করুক, বলে আমিন। প্রিয় উপস্থিতি, মনোযোগটা স্টেজের দিকে রাখবেন, যা বলছি তা শোনার জন্য চেষ্টা করবেন। আশা করছি যে আপনার বাকি জীবনের মধ্যে এইসব কথাগুলো শুনলে আল্লাহর নবীর প্রতি প্রেমটা আপনাদের বাড়বে এবং নিজেকে রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশিক ভক্ত হিসেবে রূপান্তরিত করতে পারবেন। আল্লাহ আমাদের সকলকে আশিকে রাসূল হিসেবে কবুল আর মঞ্জুর করুক, বলে আমিন। আমরা সকলে মুসলমান, আমরা কেউ মুসলিম পরিবারে জন্মগ্রহণ করলাম, আবার অনেকে ধর্মান্তরিত হয়ে দ্বীন ইসলামের পতাকা তলে এসেছে। আমরা মুসলমান বলতে একটা জিনিস বুঝি যে আল্লাহকে মানতে হবে, আল্লাহকে বিশ্বাস করতে হবে, আল্লাহর হুকুম আহকাম মানতে হবে, আল্লাহর নবীর প্রতি ঈমান রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে। এতটুকুর মধ্যেই
আমরা ইসলামকে সীমাবদ্ধ করেছি, কিন্তু প্রকৃত যে ইসলামের দাওয়াত সুফিগণ দিয়েছেন, প্রকৃত দ্বীনের মুবাল্লিগগণ দিয়েছেন, যেই দ্বীনের দাওয়াত আল্লাহ ওয়ালারা দিয়েছেন, উনারা রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফরমান মোতাবেক আল্লাহকে মানার পাশাপাশি নবীকে মানার পাশাপাশি নবীর ভালোবাসার শিক্ষাটাও দিয়েছেন। আল্লাহর নবীকে ভালোবাসতে আপত্তি আছে এমন কোন মানুষ কি এই মজলিসে আছে? সবাই নবীকে ভালোবাসতে রাজি আছেন কিনা? নবীকে ভালোবাসলে কি কোনো লস আছে? কোনো ঘাটতি হবে? কোনো ক্ষতি হবে? নবীকে যদি আপনি ভালোবাসেন তাহলে আপনি প্রকৃত ঈমানদার হবেন এবং আপনি আল্লাহ পাক রব্বুল ইজ্জতকে রাজি খুশি সন্তুষ্ট করতে পারবেন। ঠিক আছে কিনা? আমরা বর্তমান দিনে নবীকে অনেক সাধারণভাবে আমরা মানি, এটা আমাদের বুঝার ভুল, আমাদের জানার মধ্যে কমতি রয়েছে, না জানার কারণে, না বুঝার কারণে আমরা রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা কম ইজ্জত করি, কম ভালোবাসি। এটা হচ্ছে আমাদের বর্তমান অবস্থা। আল্লাহর নবীর কোন উম্মত নবীকে যদি ভালোবেসে মদিনা পাকে গিয়ে থাকেন, কোন নবী এই জমানার মধ্যে তাদের দিন অবশিষ্ট আর নেই, কোন নবীর দিন অবশিষ্ট নেই। এটা সর্বশেষ নবীর ধর্ম, এই দিন ইসলাম। এটার পর আর কোনো নিত্য নতুন ধর্ম আসবে না কিয়ামত পর্যন্ত। যদি কেউ ঈমানদার হতে চায় তাহলে তার থেকে আমাদের নবীকে ভালোবাসতে হবে। ঠিক আছে কিনা? আল্লাহর নবীকে কেউ ভালোবেসে মদিনায় গেল, আল্লাহর নবীকে কোন ব্যক্তি ভালোবেসে টাকা পয়সার অভাবের কারণে, আর্থিক অসচ্ছলতার কারণে নিজ বাসস্থানের মধ্যে থেকে গেল, নিজ গ্রামে থেকে গেল, নিজ শহরে থেকে গেল। আমার নবী যেই ব্যক্তি কাছে গিয়েছে আর যেই ব্যক্তি দূর থেকে নবীকে ভালোবাসছে তাদের মধ্যে কোনো পার্থক্য করেন না। নবী কোনো পার্থক্য করেন না। আল্লাহর নবী দেখছেন কে নবীকে ভালোবাসছেন। যে নবীকে ভালোবাসবে তার অন্তরের সাথে নবীর একটা তাআল্লুক হয়ে যাবে, নবীর একটা সম্পর্ক হয়ে যাবে। আমরা মদিনা পাকে গিয়ে হজ কিংবা উমরা পালনের জন্য মদিনা পাকে গিয়েও আমরা নবীর রওজা শরীফের সামনে গিয়েও নবীর বিরুদ্ধে কথা বলি। অনেক মানুষ আছি না? আবার অনেক মানুষ আছেন যে কখনো যেতে পারছে না, কিন্তু দেশে থেকে আল্লাহর নবীর কথা স্মরণ করলে চোখ দিয়ে অঝর নয়নে নবীর জুদাইতে পানি পড়তেছে। এরকম মানুষও আছে না? আছে। আল্লাহর নবীকে ভালোবাসাটা, আল্লাহর নবীকে মানাটা কেমন? একজন ব্যক্তি, এটা ইমাম নববী বর্ণনা করছেন, একজন ব্যক্তি যার বাড়ি ছিল ইয়েমেন দেশের মধ্যে। কোন দেশে? ইয়েমেন দেশের মধ্যে। একজন ব্যক্তি ইয়েমেনের মধ্যে ছিলেন, তিনি আল্লাহর নবীর জিয়ারতের জন্য যাবেন, হজ কিংবা উমরা পালনের জন্য তিনি যাচ্ছেন। তিনি মদিনা পাকের মধ্যেও যাবেন। সচরাচর এখান থেকে, বাংলাদেশ থেকে, আমাদের আশেপাশে থেকে কোনো একটা মানুষ যখন হজ কিংবা উমরায় যায়, আমরা বলি না রাসূল পাকের দরবারে আমার সালামটা পৌঁছাবেন? আমরা বলি কিনা? বলি কিনা? এটা একটা মহব্বতের তাকাজা, এটা একটা ভালোবাসার রূপ। আপনি কি এখান থেকে সালাম দিলে এটা কি যাচ্ছে না? যাচ্ছে। তারপরেও একজন ব্যক্তি আল্লাহর নবীর মেহমান হবে, আল্লাহর মেহমান হবে, মদিনা পাকের মধ্যে যাবে, সরাসর আল্লাহর নবীর রওজা আকদাসের উপর সেই সবুজ গম্বুজ মোবারকে জিয়ারত করবে। ওই মানুষটা নিজের চর্মচক্ষু দিয়ে দেখবে মদিনা পাক। সেই জন্য আমরা তাকে বলি আমার সালামটুকু রাসূলের দরবারে পৌঁছাবেন। তো ঠিক তদ্রূপ ওই ইয়েমেনের থেকে আগন্তুক যে ব্যক্তি মদিনা পাকে যাচ্ছিল, উনাকে তার আশেপাশের লোকেরা বলেছিল যে ভাই আপনি তো মদিনা পাকের মধ্যে যাবেন, রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গেলে ভাই একটু আমার সালামটা পৌঁছাবেন।
এই কথাটা বলল, আওয়াজ দিয়ে বলেন, এই কথাটা বলল। ওই লোক গেল মদিনা পাকের মধ্যে, মক্কা শরীফ থেকে মদিনা শরীফ গেল। মদিনা শরীফে যাওয়ার পর তিনি আল্লাহ নবীর রওজা পাকের জিয়ারত করলেন। আল্লাহ নবীর রওজা পাকে জিয়ারত করলেন। জিয়ারত করার পর এই দেখুন, এখন আসছে মূল পয়েন্টটা। জিয়ারত করার পর তিনি মদিনা শরীফের থেকে আবার মক্কা শরীফের উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছেন। একটু মন দিয়ে শুনবেন। জিয়ারত শেষ করার পর কোথায় রওনা দিচ্ছেন? আওয়াজ দিয়ে বলেন, আওয়াজ দিয়ে বলেন। মক্কা শরীফের মধ্যে রওনা দিচ্ছেন। তো উনি বের হয়ে গেলেন, কিন্তু জিয়ারত যেই সময় করেছিল সেই সময়ে অন্যান্য দেশের থেকে যে সমস্ত ভাইয়েরা বলেছিল যে আমার সালামটুকু রাসূল খুদার দরবারের মধ্যে পৌঁছাবেন, এই সালামটা পৌঁছাতে তিনি ভুলে গিয়েছিলেন। সালামটা পৌঁছাতে তিনি ভুলে গিয়েছিলেন। তো তিনি তো জিয়ারত শেষ করে ফেললেন। জিয়ারত করে তিনি বের হয়ে গিয়েছেন, রাস্তার মধ্যে আছে, মক্কা শরীফ চলে যাচ্ছে। একটা কাফেলা যেটা মক্কা শরীফ যাচ্ছিল, সেই কাফেলার মধ্যে ওনার সঙ্গীদের সাথে, অত্র কাফেলার সাথে ওনারা মক্কায় যাওয়ার উদ্দেশ্যে ওনারা রওনা দিলেন। এখন দেখুন, রাস্তায় তিনি যাচ্ছেন, যেতে যেতে হঠাৎ করে ওনার স্মরণ হলো যে আমাকে তো অনেক ভাই বলেছিল রসুলের দরবারের মধ্যে গেলে রসুলের দরবারে আমাদের সালামটা পৌঁছে দিবেন। আমি তো সালাম পৌঁছাতে ভুলে গেলাম, আমি সালাম পৌঁছাতে ভুলে গেলাম। তো তিনি চিন্তা করছেন, এটা তো আমার ভুল হলো, আমি তো ভুলে গেলাম। এই সালাম পৌঁছানোর জন্য কাফেলা ত্যাগ করে আমি আবার মদিনায় যাব, আমি আবার মদিনা শরীফে যাব। তিনি কাফেলাকে বলল তোমরা চলে যাও। কাফেলাটা চলে যাচ্ছে। তিনি চলে আসলেন। তিনি আবার ফিরে আল্লাহ নবীর দরবারের মধ্যে আসলেন। আল্লাহ নবীর দরবারে এসে তিনি আল্লাহ নবীর দরবারে সালাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতেরা, আপনার আশেক ভক্তরা আপনি রসুলকে সালাম দিয়েছে। তিনি তো বলতে ভুলে, আগে সালামটা পৌঁছাতে ভুলে গিয়েছিলেন। তিনি ওই মুহূর্তে আল্লাহ নবীর দরবারের মধ্যে আরজ করলো যে আপনার উম্মতের সালাম ইয়া রাসূলুল্লাহ আপনার দরবারে। এই সালাম পৌঁছানোর পরে তিনি আল্লাহর নবীর রওজা শরীফের সামনে, খুব মন দিয়ে শুনবেন, এগুলো আপনারা 10-5টা মাহফিলে এসব কথা পাবেন না। এই কথাগুলো শুনবেন, মনে রাখার জন্য চেষ্টা করবেন। তিনি আল্লাহর নবীর রওজা পাকের মধ্যে সালাম আরজ করার পর তিনি সেখানে একটু বিশ্রাম নিলেন, বসলেন। তো বসার মধ্যে তিনি একবার বের হলো, আবার আল্লাহর নবীর মদিনা পাকের মধ্যে রওজা শরীফের মধ্যে আবার আসলো। দৌড়াদৌড়ির মধ্যে তিনি ক্লান্ত হলেন না? ক্লান্ত হয়ে গিয়েছিলেন। তো তিনি সালাম আরজ করার পর সেখানে বসলো। বসতে বসতে তন্দ্রাভাব আসলে, এতটুকুর মধ্যে তিনি ঘুমিয়ে গেলেন। একটু আরাম করতে গিয়ে তিনি ঘুমিয়ে গেলেন। তিনি বলছেন, আমি যখন ঘুমিয়ে গেলাম আমি স্বপ্নে দেখতে পেলাম হযরতে আবু বকর, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সহ আল্লাহ রাসূলের সামনে হযরতে আবু বকর এবং হযরতে উমর দাঁড়িয়ে আছেন। আমি দেখতে পেলাম, সুবহানাল্লাহ বলবেন না? আমি দেখতে পেলাম আল্লাহর নবীকে, আল্লাহর নবীর সামনে সিদ্দিক আকবর এবং ফারুক আজম ছিল। তখন হযরত আবু বকর আরজ করছিল যে ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তিটা সালাম আরজ করতে ভুলে গিয়েছিল, সালাম আরজ করতে ভুলে গিয়েছিল। তিনি আবার পুনরায় এসে দরবারের মধ্যে সালামের এই আরজিটা পেশ করলেন। ওই ব্যক্তি বলছেন, আমি সেই ঘুমের মধ্যে রাসূলে খুদাকে দেখলাম, আমি সেই ঘুমের মধ্যে সিদ্দিক আকবরকে দেখলাম, আমি সেই ঘুমে ফারুক আজমকে দেখলাম। যখন রাসূলে খুদাকে বলা হলো সে সালাম আরজ করতে ভুলে গিয়েছিল বিদায় মক্কায় চলে যাচ্ছিল, কাফেলা ত্যাগ করে সে আপনি রাসূলের দরবারে এসেছিল। ওই ব্যক্তি বলছে, যখন আমার ঘুম ভেঙে গেল আমি দেখতে পেলাম আমি মদিনায় না, আমি মক্কার হেরেমের মধ্যে সশরীরে উপস্থিত। তাহলে চিন্তা করে দেখুন তো, কোথায় মদিনা, শত শত কিলোমিটার রাস্তার দূরত্ব। তৎকালীন দিনে গাড়ি ছিল না, ট্রেন ছিল না, বিমান ছিল না। এই জমানার মধ্যে মানুষ চতুষ্পদ জন্তুর পিঠে করে বসে মানুষ সফর করত, এদিক থেকে ওইদিক যেত, এখান থেকে ওইখানে যেত।
ওই জমানার মধ্যে কাফেলা ত্যাগ করলো, এখন মানুষটার থেকে একা মক্কা আসতে হবে না, একা মক্কা শরীফ আসতে হবে। স্বপ্নের মধ্যে আল্লাহর নবী উনাকে এমন দয়া করলেন যে তিনি ঘুমিয়েছেন রসুলের রওজা শরীফের সামনে। ঘুমিয়েছেন কোথায়? রসুলের রওজা শরীফের সামনে মদিনাতে। তিনি বলছেন আমার ঘুম যখন ভাঙলো আমি দেখতে পেলাম আমি মক্কার মধ্যে সশরীরে উপস্থিত। উনি বলছেন যেই কাফেলাটাকে আমি রাস্তায় ছেড়ে দিয়েছিলাম সেই কাফেলাটা আরো কয়েকদিন পর মক্কার মধ্যে গিয়ে পৌঁছালো। তারা গিয়ে দেখতে পেল যে তাদের আগে আমি পৌঁছে গিয়েছি। তখন জিজ্ঞেস করার পর তখন ঘটনাটা বলছে, তাহলে জিনারা কাফেলা নিয়ে, জিনারা চতুষ্পদ জন্তু নিয়ে পথ পাড়ি দিয়ে মক্কা শরীফে যাচ্ছিল, উনারা এই ব্যক্তির থেকে আরো কয়েকদিন পরে পৌঁছাচ্ছে। কেন? এই ব্যক্তি আল্লাহর নবীর আশেকরা রসুলের দরবারের মধ্যে যেই সালাম আরজ করেছিল সেই সালামটা পৌঁছানোর জন্য তিনি কাফেলা ত্যাগ করেছেন। আল্লাহর নবী তাকে একা ছেড়ে দেন নাই, হয়তোবা সেটা মনসায়ে ইলাহি ছিল, আল্লাহর ইচ্ছা ছিল যে আল্লাহর নবী তাকে ঘুম থেকে যখন সে উঠলো তাকে এমন দয়া করলো, ঘুম থেকে উঠার পর এতটুক দূরত্বের পথ কোন পশুর পিঠে বসে ওনার থেকে আর যেতে হয় নাই। ঘুম গেলেন মদিনাতে, ঘুম থেকে উঠলেন মক্কাতে। এটা হচ্ছে আল্লাহর দান। আল্লাহ পাক রব্বুল ইজ্জত দয়া করেছেন, মেহেরবানি করেছেন। আর আজকে আমরা মদিনা শরীফের মধ্যে গিয়ে সালাম আরজ করা থাক দূরের কথা, অনেক মানুষ এরকম আমরা আছি যে এতটুক বেখবর হয়ে আছি যে আমরা আল্লাহর নবীর দরুদ শরীফ নিয়েও ব্যঙ্গ করতেছি। বর্তমান দিনে আল্লাহর নবীর দরুদ শরীফ নিয়ে কি করতেছে? ব্যঙ্গ করতেছে, হাসি ঠাট্টা করতেছে। এটা আমাদের জন্য আফসোস। আমরা এরকম কাজ, এই ধরনের কাজগুলো আমরা করাটা আমাদের জন্য একেবারেই অনুচিত। আপনার ঈমান চোখের পলকে আপনার ঈমান চলে যাবে, আপনি বুঝতেও পারবেন না। সব যেমন আপনি আমার কথা শুনছেন, আমার আগে আরো অনেকের আলোচনা শুনেছেন। এই আলোচনাগুলো শোনার পর আপনাদের কি কোনো একটা কথাই মনে হয়েছে যে এই আলেমটা কথা বলার সময় এমন একটা কথা বলেছে যেটা নবীর সাথে বেয়াদবি হয়েছে? মনে হয়েছে? মনে হয়েছে? মনে হয় নাই। এমন অনেক বক্তা আছে যিনাদের কথা শুনবেন আপনার আকল বলে দিবে, যদিও আমি বাংলা শিক্ষিত, কিন্তু উনি যে কথাটা নবীর ব্যাপারে বলেছেন এইটার মধ্যে নবীর সাথে একটা বেয়াদবি হয়ে গেল। এটা মনে হয় না? অনেক মানুষের আলোচনা শুনলে মনে হয় উনাদের থেকে সাবধান থাকবেন যদি নিজের ঈমানকে বাঁচাতে চান। মনে রাখবেন আপনি এই জীবনের মধ্যে কি করেছেন না করেছেন এগুলার খবর এখন নিজে নিচ্ছেন না। যখন মারা যাবেন, কবরের মধ্যে যখন যাবেন, যখন আপনাকে হাসরের মাঠে উঠানো হবে, তখন আপনার আমলনামা আপনার হাতে দেওয়া হবে। হয়তো আপনি নেককার হবেন, নয়তো আপনি বদকার হবেন। যদি ঈমানওয়ালা হন, যদি আমলদার হন, যদি মুমিন হন, তাহলে তো নেককার হলেন, আল্লাহর দরবারে শুকরিয়া। আর যদি আপনি গুনাহগার হয়ে থাকেন তাহলে আপনি হাসরের মাঠে চিন্তিত থাকবেন, আপনাকে জাহান্নামে দেওয়া হবে। কিন্তু 1400 বছর আগে আমার নবী এটা বলে দিয়েছেন, হে আমার উম্মতেরা, যারা আমি রাসূলকে ভালোবাসো, আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ করবে, যারা সগীরা গুনাহ করবে, যারা গুনাহে নিমজ্জিত থাকবে, হাসরের মাঠে তাদের জন্য আল্লাহর দরবারে আমি রাসূল ক্ষমা প্রার্থনা করব। তাহলে আপনার জামানত দেওয়ার জন্য 1400 বছর আগে আল্লাহর নবী এলান করেছেন, হাসরের মাঠে আপনি উঠবেন, আপনি একা নয়। আপনার জামানত দেওয়ার জন্য, হাসরের মাঠে আপনাকে বাঁচানোর জন্য, আল্লাহর আযাব থেকে আল্লাহর দরবারে সুপারিশ করে ক্ষমা করিয়ে নেওয়ার জন্য আপনার গুনাহগুলোকে আল্লাহর নবী দাঁড়িয়ে থাকবেন। সেই নবীর সাথে মুনাফিকি করা যাবে না, সেই নবীর সাথে বেয়াদবি করা যাবে না। আমরা এই ধরনের বেয়াদবিগুলো আমরা কখনো করতে পারি না যদি প্রকৃত মুসলমান হয়ে থাকি। আল্লাহ আমাদেরকে আল্লাহর নবীর সাথে বেয়াদবি করার থেকে, এরকম কাজ থেকে, এরকম চিন্তা চেতনা থেকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে হেফাজত করুক বলে আমিন।
সামনের দিকে অগ্রসর হচ্ছি, সময় অল্প, আমি একটু একটু করে বলে চলে যাব। আপনারা একটু কথাগুলো মনোযোগ দিয়ে শ্রবণ করার জন্য আপনারা চেষ্টা করবেন। কিতাবের মধ্যে এসেছে একজন ইহুদি মহিলা, মুসলমান নয়, তার ইহুদিদের অনুসারী, তার ইহুদি ধর্মের একজন মহিলা, তিনি ইসলাম ধর্মের মধ্যে তিনি আসেন নাই। তো ইহুদিদের একটা স্বভাব কি জানেন? ইহুদিরা মুসলমান যখন দেখে, উনারা মুসলমানদেরকে পছন্দ করেন না। কি করেন না? পছন্দ করেন না। এই যে ফিলিস্তিনের মুসলমানদেরকে ইসরায়েল মারতেছে না, তো ইসরায়েল কি, ইসরায়েলের মানুষগুলা কিসের অনুসারী? এগুলা ইহুদি ধর্মের অনুসারী, এগুলা হচ্ছে ইহুদি। মুসলমানদেরকে তারা সহ্যই করতে পারে না। এই ইহুদিরা তাদের নবীকেও জ্বালিয়েছিল, জ্বালাতো, খুব বেশি কষ্ট দিয়েছিল। এরপরে ঈসা আলাইহিস সালাম বলেন, আমাদের নবী বলেন, এমনকি আমরা আখেরি নবীর উম্মতেরা পর্যন্ত তাদের থেকে রেহাই পাইলাম না। আমাদেরকেও জ্বালাতন করতেছে, আমাদেরকেও মারতেছে, আমাদেরকেও বিরক্ত করতেছে। এগুলো একটা অভিশপ্ত জাতি। একজন ইহুদি মহিলা হেঁটে যাচ্ছেন, সামনে দেখতে পেলেন দোজাহানের বাদশা নবী দাঁড়ানো, সামনে আমার নবী দাঁড়ানো। মহিলাটা হেঁটে যাচ্ছে, মহিলার কোলের মধ্যে একটা বাচ্চা ছিল, শিশু, কথা বলতে পারে না, আওয়াজ দিবেন, কথা বলতে পারে না। একটা শিশু সে কোলের মধ্যে নিয়ে সে যাচ্ছে, পথিমধ্যে রাস্তার মধ্যে সে দেখতে পেল যে আখেরি নবী অবস্থান করেছেন। আল্লাহর নবীকে দেখার সাথে সাথে, দেখুন মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহর নবীকে দেখার সাথে সাথে ওই মহিলার চেহারাটাকে এমন একটা ভঙ্গিমা করলো যে সে খুব বিরক্ত হচ্ছে, সে খুব বিরক্ত হচ্ছে। সে তার চেহারাটাকে বিকৃত করলো। আমরা বলি না যে আমাদেরকে মুখ বাঁকা করছে, আমাকে দেখে, আপনাকে দেখে, এইরকম সে আল্লাহর নবীকে দেখে চেহারাটাকে খুব ব্যঙ্গ করলো, বিকৃত করলো। যখন সে এই কাজটা করলো, তার কোলের মধ্যে যে শিশু বাচ্চাটা ছিল, কোলের শিশু বাচ্চাটা ওই মুহূর্তে দুধ পান ছেড়ে দিয়ে তার মাকে বলল যে, হে মা, তুমি নিজের উপর নিজে জুলুম করতেছো, আখেরি নবীকে দেখে তুমি তোমার চেহারা বিকৃত করছো, আখেরি নবীকে দেখে চেহারা তুমি বাঁকা করতেছো, উনার চোখের দিকে তাকিয়ে, উনার চেহারার দিকে তাকিয়ে নিজের চেহারা বিকৃত করছো। এই কথাটা যখন বলল, ওই ইহুদি মহিলা তাজ্জুব হয়ে গেল যে শিশু বাচ্চা তো কথা বলতে আমরা দেখি না, এটাকে সচরাচর আপনারা দেখেন না। সে বলছে যে এই নবীকে দেখে তুমি তোমার চেহারা বিকৃত করছো, মা কি বলবে না বলবে। উনি তো স্তব্ধ হয়ে গেল যে আমার শিশু বাচ্চাটা কিভাবে কথা বলে ফেললো, এইরকম কথা হঠাৎ করে এভাবে কথা বলছে। এইটা বলার পর আল্লাহর নবীকে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে আমার নবীকে একটা সালাম দিলেন। এই শিশু বাচ্চা আমার নবীকে কি দিলেন? সালাম দিলেন। আমার নবীকে সালাম দেওয়ার পর আমার নবী সেই শিশু বাচ্চাটাকে বলতেছে, আমি রাসূলের খবর তুমি কিভাবে জানলে? আমি রাসূলের খবর তুমি কিভাবে জানলে? তো ওই শিশু বাচ্চাটা বলছে, আপনার খবর আমাকে আল্লাহ দিয়েছে, আপনার খবর আমাকে আল্লাহ দিয়েছে। তখন ওই শিশু বাচ্চাটা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারের মধ্যে বারগাহে রিসালতে আমার একটা আরজি আছে, একটা ফরিয়াদ আছে, আমি একটা আশা করছি। আল্লাহ নবী বললেন যে তোমার মনোবাসনাটা কি, তুমি সেটা বলো। তখন বাচ্চাটা কি বলল জানেন? আমরা উম্মতেরা আজকে নবীকে কত দূরে রাখলাম, আর একটা ইহুদি পরিবারে জন্ম নেওয়া একটা নবজাতক শিশু, একটা মার বুকের দুধ পান করে এরকম একটা শিশু আল্লাহর নবীর প্রতি কি ফরিয়াদটা করছে দেখুন। এগুলা থেকে শিক্ষা নেবেন। ওই বাচ্চাটা আল্লাহর নবীর থেকে যখন এজাজত পেলেন, তুমি যেটা বলতে চাও, তোমার মনের বাসনা, তোমার অন্তরের ইচ্ছা তুমি বলতে পারো। তখন বাচ্চাটা বলছে, ইয়া রাসূলুল্লাহ,
আপনি আল্লাহর দরবারে একটু আমার জন্য দোয়া করেন। আল্লাহর দরবারে আমার জন্য আপনি একটু দোয়া করুন, যেন আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন জান্নাতের মধ্যে আপনি রাসূলের খাদেম হিসেবে আমাকে যেন আল্লাহ কবুল করে নেয়। আপনি রাসূলের খাদেম হিসেবে, আপনি রাসূলের খাদেম হিসেবে আমাকে যেন আল্লাহ পাক রব্বুল ইজ্জত কবুল করে নেয়। এই আরজিটা রাসূল খোদার দরবারে জানালেন। এই আরজিটা যখন জানালো, ইহুদি মহিলাটা সব শুনতেছে। বাচ্চার মুখে যখন দেখলো আখেরি নবীকে দেখে মুখ বাঁকা করার কারণে মার সাথে কথা বলল, দুধ পান ছেড়ে দিল। আবার এই বাচ্চাটা আল্লাহর নবীকে সালাম দিল। আবার নবীও পাল্টা জিজ্ঞাসা করেছিল, আমার পরিচয় তুমি কিভাবে জানো? বাচ্চাটা উত্তর দিল, আমাকে আপনার ব্যাপারে আল্লাহ জানিয়েছেন। এরপর ওই শিশু সন্তানটা আল্লাহর নবীর দরবারে আরজ করছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর দরবারে দোয়া করুন যেন জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাকে আপনার খাদেম হিসেবে কবুল করে। এই পুরো ঘটনা দেখার পর ওই ইহুদি মহিলা আর থেমে থাকতে পারলো না, ওই মহিলাও দ্বীন ইসলাম গ্রহণ করে ফেলল। তাহলে আমরা নবীকে দেখার নজরিয়াটা কেমন, এটা আমাদের চিন্তা করতে হবে। আমাদের থেকে এই জিনিসটা বুঝতে হবে। আমাদের থেকে এই দিকটাতে একটা বিশেষ নজর রাখতে হবে যে কে নবীকে কি বলছে, কে নবীর ব্যাপারে কি মন্তব্য করছে। আমাদের কাজ হলো যারা নবীর ব্যাপারে বাজে মন্তব্য করবে আমরা তাদের কথা শোনা থেকে দূরে থাকব, যদি ঈমান বাঁচাতে চান। আর যদি আপনি বলেন যে ভাই আমি নবীকে যা মন চাই তা বলবো, তাহলে এটা আপনার ব্যাপার, আপনি আপনার ঈমান আপনি হারাবেন। এখানে আমাদের দেখার কোনো কিছু নাই। আমাদের কাজ বলে যাওয়া। আমরা কাউকে গালিও দেই না, আমরা কারোর সমালোচনাও করি না। আমাদের কথা হচ্ছে আমরা সবাই মুসলমান, আমাদের পরিচয় হচ্ছে আমরা সবাই মুসলমান। তো যেহেতু আমরা সবাই মুসলমান, আমরা মুসলমান হিসেবে নবীকে ভালোবাসাটা এটা আমাদের ঈমানি দায়িত্ব। নবীকে ভালোবাসা আমাদের ঈমানি দায়িত্ব। এই দায়িত্বটা যেই মানুষটা অবহেলা করবে, যে মানুষটা অবহেলা করবে সেই মানুষটা ঈমান হারা হবে, এখানে কোনো সন্দেহ নাই। সেই জন্য আমরা আল্লাহর দরবারের মধ্যে পানা চাই যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে আমরা কোনো ধরনের কোনো বেয়াদবি না করি বাকি জীবনের মধ্যে। এই জন্য আমাদের থেকে সতর্ক থাকতে হবে। আল্লাহর নবীর সাহাবায়ে কেরামের আদর্শ মেনে নিতে হবে, আদর্শ অনুসরণ করতে হবে। উনারা কি বলেছেন, উনারা নবীর ব্যাপারে কি চিন্তা করেছেন, নবীকে কিভাবে ভালোবেসেছেন, নবীর জন্য উনারা কতটুকু ত্যাগ স্বীকার করেছেন, এই সমস্ত বিষয়গুলো আমাদের থেকে সদা সর্বদা চিন্তা করতে হবে। আমরা বর্তমান দিনে যে মুসলমানরা আছি, আমরা মুসলমানেরা আল্লাহর নবীর দরবারের মধ্যে আমরা যখন যাই, বিশেষ করে যুবক ভাইয়েরা শুনবেন, এখন তো যুবক ভাইদেরকে ব্রেন ওয়াশ করা হয়, যা বলা হয় আপনারা সাধারণ বাংলা শিক্ষিত হওয়ার কারণে আপনারা বুঝতেছেন না কি বলছে, আপনাকে কোন রাস্তায় নিয়ে যাচ্ছে, আপনারা না বুঝার কারণে আপনারা বিপদগামী হচ্ছেন। একটু মন দিয়ে শুনবেন। আমাদের যুবক ভাইদেরকে বিশেষ করে টার্গেট করে অনেক মানুষ বর্তমানে এটা ব্যাপকভাবে প্রচার করে, মাহফিল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমরা এটা প্রচার করি, না জানার কারণে, না বুঝার কারণে এই অসত্যটাকে প্রচার করি যে আমরা নবীর কাছে আমরা কোনো সুপারিশ করা, নবীর দরবারে সুপারিশ করা, আল্লাহর নবীকে কোনো একটা দোয়া আল্লাহর দরবারে কবুল করানোর জন্য নবীকে ওসিলা বানানো, এগুলাকে সরাসরি শিরিক বলছে। কি বলতেছে? শিরিক বলতেছে। আল্লাহর নবীকে ওসিলা বানানো, আল্লাহর নবীর কাছে কোনো একটা হাজত
তথা আপনার কোনো একটা কিছুর দরকার রয়েছে, প্রয়োজন রয়েছে, আপনি সেটার জন্য নবীর কাছে গিয়ে সাহায্য চাইলেন। এখন এক বাক্যে বলা হয়, যদি আল্লাহ ছাড়া কারোর কাছে সাহায্য চাও, সাহায্য চাইলেই নাকি শিরিক। এই কথাটা বলে কিনা? একটু আওয়াজ দিবেন, বলে কিনা? বলে। তাহলে দেখুন, যুবক ভাইদেরকে বলছি, আমার সময় অল্প, আমি রেফারেন্সটা কোট করে দিয়ে যাব যেন আপনাদেরকে কেউ বিভ্রান্ত করতে না পারে। আল্লাহর নবীকে ওসিলা বানানো, আপনার জীবনে কোনো একটা সমস্যা হলো, কোনো একটা কিছু হলো, মনে করুন আপনার ঘরে একটা সন্তান নাই, বিয়ে হয়েছে অনেক বছর, মনে করুন আপনার চাকরি নাই, আপনার যোগ্যতা আছে কিন্তু চাকরি আপনি পাচ্ছেন না, আপনি অফিসে ঘুরতেছেন। তো এইরকমের মধ্যে আমরা করি না, মা বাবার কাছে সালাম করে একটু করে দোয়া চাইলাম যে আপনি একটু দোয়া করেন যেন আমি একটা চাকরি পেয়ে যাই, বলি না? বলি কিনা? এই যে সাহায্য চাওয়া, আল্লাহর ওলিদের দরবারে যাওয়া, আল্লাহর ওলিদের কাছে সাহায্য চাওয়া, কোন সুফির কাছে সাহায্য চাওয়া, কোন মুমিন ব্যক্তির কাছে সাহায্য চাওয়া, মা বাবার কাছে সাহায্য চাওয়া, হাজত পূরণের জন্য আপনি কারোর কাছে চাইলেন, সুপারিশ করতে বললেন, এটা শরীয়তের নজরে কি? শরীয়ত এই সম্পর্কে কি বলে? আমাদেরকে তো শিরিক বলে শিরকে আকবর বলে প্রচার করতেছে। আপনি মদিনা শরীফে গেলে, মক্কা শরীফে গেলে, সেইখানেও আপনি যদি বলেন যে আমি রসুলকে ওসিলা করে আল্লাহর দরবারে দোয়া করব, সৌদি আরবের সরকারের বেতনভুক্ত কর্মচারীরা লাল রুমাল দিয়ে হাঁটে, উনারা আপনাকে বলবে যে আপনি কোনো মৃত ব্যক্তিকে ওসিলা করলে এটা শিরকে আকবর। আপনাকে এই মতবাদটা সে বলে দিবে যেন আপনি দেশে এসে এই মতবাদটা আপনি প্রচার করেন। এই জন্য আপনাকে এটা বলে দিবে, বিভ্রান্ত করার জন্য, ঈমান নষ্ট করার জন্য। দেখুন প্রকৃত ইসলাম কি বলছে সাহায্য চাওয়ার ব্যাপারে। মনে করেন আপনি যদি বলেন যে গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া কারোর কাছে সাহায্য চাওয়া যাবে না, বিশেষ করে এমন বিষয় যেগুলা বান্দাদের হাতে নাই। যেমন মনে করেন যে আপনাদের এই এলাকাতে 1 বছর যাবত বৃষ্টি হচ্ছে না, একটা উদাহরণ দিচ্ছি, 1 বছর যাবত কি হচ্ছে না? বৃষ্টি হচ্ছে না। তো এখন আপনি যদি বাংলাদেশ কেন, আপনি যদি আমেরিকার প্রেসিডেন্টকেও যদি চিঠি লিখেন বা বলেন, সে যদি বলে যে চাঁদপুরের মধ্যে এই এলাকাতে বৃষ্টি হোক, বৃষ্টি কি হবে? বৃষ্টি কি হবে? বৃষ্টি তার হাতে আছে? বৃষ্টি বাংলাদেশ সরকারের হাতে আছে? কোন দেশের সরকারের যে কোনো দেশে যে কোনো এলাকাতে বৃষ্টি হচ্ছে না, বৃষ্টিটা হোক এটা বললে বৃষ্টি হবে এমন কোনো কথা আছে? না। তাহলে বোঝা গেল কি, আপনি আল্লাহর দরবারে দোয়া করতে হবে। কার দরবারে? আল্লাহর দরবারে। বৃষ্টি হচ্ছে না, যদি গায়রুল্লাহ থেকে আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে সাহায্য চাওয়া শিরিক হয়ে থাকে, তাহলে আপনার কাছে একটা রাস্তা খোলা আছে, আপনি আল্লাহর দরবারে হাত তুলবেন। হাত তুলে আপনি বলবেন, এবারে ইলাহি, আমাদের এই এলাকার মধ্যে এতদিন যাবত বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি না হওয়ার কারণে জমিন ফেটে যাচ্ছে, গরু মারা যাচ্ছে, চতুষ্পদ জন্তু মারা যাচ্ছে, অতি গরমের কারণে মানুষ মারা যাচ্ছে। হে আল্লাহ, তুমি আমাদের উপরে বৃষ্টি দান করে আমাদের সকলকে তুমি তৃপ্ত করে দাও। এই দোয়া করতে হবে। ঠিক আছে কিনা? ঠিক আছে কিনা? এখন আপনি যদি আল্লাহ ছাড়া কারোর কাছে কিছু চাওয়াটা শিরিক মনে করেন, আপনি কি কোনো মানুষের কাছে বলতে পারবেন? কোনো মানুষের কাছে বলতে পারবেন? পারবেন না। সাহাবায়ে কেরাম কি করেছে? যেমন আমি প্রথমে একটা হাদিস শরীফ বলে নেই। একজন ব্যক্তি কোন একটা সমস্যা নিয়ে আল্লাহর নবীর দরবারে আসলো। আমি বলে দিচ্ছি, এটা বুখারী শরীফের মধ্যে হাদিসটা এসেছে। আল্লাহর নবী হায়াতে জিন্দেগিতে থাকাকালীন সময়ে একজন ব্যক্তি আসলো, এসে বলল যে ইয়া রাসূলুল্লাহ, আমার এই সমস্যা, যে কোনো একটা সমস্যা বলল। কথাটা খুব মন দিয়ে শুনবেন। একটা সমস্যার কথা বলল। সমস্যাটার কথা তিনি বলার পর আল্লাহর নবী বললেন যে সামনে যে সমস্ত লোকেরা উপস্থিত আছে, সামনে উপস্থিত ব্যক্তিদেরকে, সাহাবীদেরকে বলছে, আল্লাহর নবী বলছেন ইশফাউ ওয়ালিতুজারু। আল্লাহর নবী বলছেন এই ব্যক্তিটা যে সমস্যা নিয়ে আমি রাসূলের নিকট আসলো, এই ব্যক্তিটা যে একটা সমস্যার কথা আমাকে বলল, সে যে সাহায্যটা চাচ্ছে, তোমরা উপস্থিত ব্যক্তিরা
আল্লাহর নবীর কথাটা খেয়াল করবেন। তোমরা যারা এই মজলিসের মধ্যে উপস্থিত আছো, তোমরা আমি রসুলের কাছে সুপারিশ করো। তোমরা এই ব্যক্তির সমস্যার ব্যাপারে আমি রসুলের কাছে সুপারিশ করো, তাহলে তোমরাও সওয়াব পাবে। তোমরাও কি পাবে? আওয়াজ দিয়ে বলেন, সওয়াব পাবে। তাহলে একজন ব্যক্তি আল্লাহর নবীর সাহাবীদের উপস্থিতিতে, নবীর সাহাবীদের উপস্থিতিতে নবীর সামনে গেল, নবীর সামনে বসে একটা সমস্যার কথা বলল। কাকে বলল? কাকে বলল? নবীকে বলল। তো তিনি চাইলে কি পারতেন না যে আমি 2 রাকাত নামাজ পড়লাম, আল্লাহর দরবারে হাত তুললাম, হে আল্লাহ আমার এই হাজত, আমার হাজতটা তুমি পূরণ করে দাও? পারতো না? পারতো না? তাহলে বুঝা গেল আল্লাহর দরবারে সাহায্য তো তারা চাইতেন বটে, কোন সমস্যা হলে উনাদের আকীদা ছিল রসুলের দরবারে গিয়ে সাহায্য চাইলে সেইটা আল্লাহর নবী বলার সাথে সাথে আল্লাহ কবুল করে ফেলবেন। তাহলে কি বুঝলেন? বুখারী শরীফের হাদিসে বলা হচ্ছে একজন ব্যক্তি এসে নবীর কাছে সাহায্য চাইলো। তো সামনের সাহাবীদেরকে নবী তো চাইলে বলতে পারতো যে হে আমার সাহাবীরা, এই ব্যক্তিটা আমি রসুলের কাছে সাহায্য চাইছে। তো আমি রসুল তো খোদা না, আমি খোদার সৃষ্টি, আমি খোদার সৃষ্টি, আমি আল্লাহর একজন পয়গম্বর, আল্লাহর একজন মকবুল রসুল আমি। তো আমার কাছে কেন সাহায্য চাইছে? এটা তো শিরিক করে ফেললো। এটা বলতে পারতো না রসুল? আমার নবী এটা বলতে পারতো না? বলতে পারতো। আমার নবী বলে নাই যে আল্লাহকে ছাড়া অন্য কারোর কাছে সাহায্য চাওয়াটা শিরিক, তুমি এরকম সাহায্য চাইতে পারো না, কথাটা নবী বলেন নাই। নবী উনার সমস্যার কথাটা শুনলেন। সাহাবায়ে কেরাম সাক্ষী, যেই ব্যক্তি ফরিয়াদ নিয়ে এসেছিল ওই আগন্তুক ব্যক্তি সমস্যার কথা বলল, আর আল্লাহর নবী সরাসরি বলে দিচ্ছেন তোমরা উপস্থিত ব্যক্তিরা এই ব্যক্তির সমস্যার ব্যাপারে আমি রসুলের কাছে সুপারিশ করো, তাহলে তোমরাও সওয়াব পেয়ে যাবে, তোমরাও সওয়াবের অংশীদার হবে। তাহলে এখানে 2টা প্রশ্ন দাঁড়ায়। একটা হচ্ছে আল্লাহর নবী যদি আল্লাহ ছাড়া কারোর কাছে সাহায্য চাওয়া শিরিক হয়ে থাকতো, তাহলে আল্লাহর নবী এইটা বলা দরকার ছিল যে আমার কাছে সাহায্য চেয়েছো, এটা শিরিক করেছো। 1 2 নম্বরের মধ্যে সাহাবায়ে কেরাম যারা দেখতেছিল চাক্ষুষ চর্মচক্ষু দিয়ে, যারা দেখতেছিলেন আল্লাহর নবীর কাছে একজন ব্যক্তি আসলো, সেই ব্যক্তিটা এসে নবীর কাছে একটা সমস্যার কথা বলল, ওই সাহাবীরা তো বলতে পারতো তুমি আল্লাহর দরবারে সমস্যার জন্য আল্লাহর কাছে সাহায্য চাও, তুমি নবীর কাছে কেন বলতেছো? এটা বলতে পারতো না? বলতে পারতো। তাহলে নবীও বলে নাই, সাহাবীরাও বলে নাই যে আল্লাহ ব্যতীত নবীর কাছে সাহায্য চাওয়া শিরিক, এটা কেউ বলে নাই। আবার আল্লাহর নবী এইটাও বলে দিচ্ছেন একত সেই ব্যক্তিটা সাহায্য চাইলো। 2 নম্বরে আল্লাহর নবী আবার এটা বলে দিচ্ছেন তার সমস্যাটা যেন আল্লাহ সমাধান করে, তার সমস্যাটা সমাধানের জন্য যে ফরিয়াদ সে করছে সেটার জন্য উপস্থিত ব্যক্তিরা আমি রসুলের কাছে সুপারিশ করো, সুপারিশ করলে তোমাদের আমলনামায়ও সওয়াব লেখা হবে। তাহলে কি বুঝা গেল? বুখারী শরীফের হাদিস, মন দিয়ে শুনবেন। আল্লাহর নবীর ফরমান মোতাবেক এটা বুঝা গেল নবীর কাছে সাহাবায়ে কেরাম গিয়ে সাহায্য চাইতেন, এটা 1। 2 নম্বরে নবী বলছেন যে তার ফরিয়াদটার জন্য, তার হাজতের জন্য তোমরা আমি রসুলের কাছে সুপারিশ করো। তাহলে বুঝা গেল কিয়ামত পর্যন্ত যেই সমস্ত উম্মতে মুহাম্মদী আসবে, কোন সমস্যায় পড়ে যদি রসুল খুদার দরবারের মধ্যে আরজ করেন ইয়া রাসূল আল্লাহ, আমার এই হাজত আল্লাহর দরবারে আপনি একটু দোয়া করেন যেন আমাকে আল্লাহ এই সমস্যা থেকে মুক্তি দেয়, এই কথাটা কিয়ামত পর্যন্ত সব মুসলমান বলতে পারবে, সমস্ত মুসলমান বলতে পারবে। নবীর কাছে এসে সমস্যার সমাধান পেল, এরকম অনেক ঘটনা আছে। নবীর কাছে সাহায্য চেয়েছে, কখনো পানির জন্য, কখনো বৃষ্টির জন্য, কখনো চোখ অন্ধ, সেই চোখের মধ্যে আল্লাহ জ্যোতি ফিরিয়ে দেওয়ার জন্য অনেক রকম সাহায্য চেয়েছে।
কিতাবের মধ্যে ওই ঘটনাগুলোতে একটা হাদিসও আপনি পাবেন না যে তারা আল্লাহর দরবারে দোয়া করেছিল। না, রাসূল খুদার দরবারে এসেছেন, তারা জানেন আল্লাহ রাসূলকে ক্ষমতা দিয়েছেন। রাসূলের দরবারে যদি আমরা যাই, রাসূলের সুপারিশের কারণে আল্লাহ আমার হাজতটা চোখের পলকে পূর্ণ করে দিবেন। এটা সাহাবীদের ঈমান ছিল, সাহাবীদের ঈমান ছিল। তো আল্লাহর নবী এটাও বলে দিচ্ছে আমার কাছে সুপারিশ করলে সওয়াব পাবে। কি পাবে? সওয়াব পাবে। আচ্ছা, এটা বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবী যদি কোনো ব্যক্তি আল্লাহর নবীর কাছে কোন একটা ফরিয়াদ করলো, যে একটা সাহায্য চাইলো, আর আমরা যদি বলি যে ইয়া রাসূলুল্লাহ তার জন্য আমরা সুপারিশ করি যে আপনি একটু দোয়া করেন না, আপনি একটু দোয়া করুন যেন আল্লাহ তাকে এই সমস্যা থেকে মুক্তি দেয়, এই কাজটা করলে আমরা সওয়াবও পাবো। কিন্তু বর্তমান সমাজে না জানার না বুঝার কারণে আমাদের অনেক ভাইয়েরা কি বলছেন, খালি একটা শব্দ বুঝে গায়রুল্লাহর কাছে কিছু বললে শিরক। তাহলে এটা সঠিক না ভুল? এই কথাটা ভুল প্রমাণিত হলো কিনা? আমাদের থেকে ইসলাম এত সহজ নয়, আমরা সবাই মুসলমান, ইখতিলাফ থাকতেই পারে। আপনি একটা বললেন, আমি একটা বললাম, আমার মতামতটা আমি দিলাম, আপনার মতামতটা আপনি দিলেন, কিন্তু আমাদের দরকার কি, আমরা যখন কোন একটা মতামত নিয়ে আলোচনা হবে, আমরা মনে করেন এইখানে এতগুলা মানুষ, সামনে পিছনে এতগুলা মানুষ, আপনাদেরকে যদি একটা ভুল শিক্ষা আমি দিয়ে যায়, আপনারা যদি সেটার উপরে যদি আমল করেন, সেটা যদি আপনারা বিশ্বাস করেন, সেই অনুযায়ী যদি আপনারা কাজ করেন, আপনারা বিপদগ্রস্ত হবেন না? তাহলে জিম্মাদারি আমার উপরেও পড়লো না? আমার উপরেও পড়লো। এই জন্য আমরা দ্বীনের সম্পর্কে, বিশেষ করে আল্লাহর নবী সম্পর্কে কথা বলার সময় বিভিন্ন বিষয় নিয়ে আমরা ভালো করে একটু স্টাডি করব, আমরা একটু কিতাব দেখব, কোরআন দেখব, হাদিস দেখব, দেখার পর আমরা এই বিষয়গুলো নিয়ে কোন একটা মতামত দিব। যেমন কোরআনের মধ্যে সাহায্য না করার কথা দুনিয়া আখেরাতে বলা হয়েছে, যেমন সুপারিশ করা যাবে না এই ব্যক্তিদের জন্য। তো ব্যক্তিগুলা কারা? যারা ঈমানদার না, যারা ঈমানদার নয় তাদের জন্য কোনো সুপারিশ নেই। অমুসলিমরা হাসরের মাঠে সুপারিশ করলেও কেউ কোনো কাজ হবে না, এটা আল্লাহর হুকুম। হাদিসের মধ্যে যদি আপনি আসেন, এখন কেউ যদি কোরআনের এটা দেখে যদি বলে যায় রে হাসরের মাঠে তো কেউ কারোর জন্য সুপারিশই করতে পারবে না, এটা যদি মনে করে, ভুল ধারণা। কেন? বুখারী শরীফ, মুসলিম শরীফ, সিয়াসিত্তার বিভিন্ন কিতাবের মধ্যে আপনি যদি দেখেন, সেখানে সহিহ হাদিসে বলা হচ্ছে আমার নবী উম্মতের জন্য সুপারিশ করবেন, আমার নবী উম্মতের জন্য সুপারিশ করবেন। কোরআনে হাফেজ যারা থাকবে, আরে আমার নবী তো অনেক দূরের কথা, কোরআনে হাফেজ যারা থাকবে তারাও সুপারিশ করবে, মুমিনরা সুপারিশ করবে। এরকম সুপারিশ করবেন যে এখানে বিভিন্ন ক্যাটাগরি রয়েছে, ক্যাটাগরিগুলো এসেছে। তাহলে আপনি কোরআন শরীফে খালি একটা জিনিস দেখলেন যে হাসরের মাঠে সুপারিশ করলেও, নবী সুপারিশ করলেও কাজ হবে না, এই কথাটার মানে কি? এই কথাটার মানে হলো মুসলিমদের জন্য যে কেউ সুপারিশ করুক, এগুলা কোনো কাজে আসবে না, তাদেরকে মাফ করা হবে না। আর নবীর কাছে সাহায্য চাওয়া, নবীর কাছে কোনো একটা কিছু বলা। আচ্ছা, মনে করেন আপনি নবীর কাছে কোনো একটা আরজ করলেন, সেটা পূর্ণ হয়ে গেল, তো এটা কি নবী পূরণ করেছে না আল্লাহ পূরণ করেছে? আল্লাহ পূরণ করেছে। তো কিভাবে দিয়েছেন? আল্লাহ, দেওয়ার মালিক আল্লাহ, নবীর মাধ্যমে দিয়েছেন। আল্লাহর ওলিদের দরবারে যাচ্ছেন, আল্লাহর ওলিদেরকে ওসিলা করে জিয়ারত করতে গিয়ে আল্লাহর দরবারে চাইলেন যে আল্লাহ আমার এই সমস্যা, আল্লাহ আমাকে এই সমস্যা থেকে তুমি মুক্তি দাও। দেখলেন যে এতদিন পর্যন্ত আপনার কাজটা হয় নাই, আপনি হঠাৎ একজন আল্লাহর ওলির দরবারে গিয়ে ওই ওলিকে ওসিলা করে আল্লাহর দরবারে দোয়া করলেন, দোয়া কবুল হয়ে গেল। তাহলে কেমনে? সেইটা আল্লাহর একজন মকবুল বান্দা, আপনি যখন উনাকে ওসিলা করলেন, আপনার এই কাজটা আল্লাহ থেকে পছন্দ হয়ে গেল, আল্লাহ এই জন্য আপনার হাজতটা পূরণ করে দিল। তো আল্লাহর বান্দাদের যত হাজত আছে, যেমন সাহাবায়ে কেরামও আল্লাহর নবী জাহেরান ভাবে থাকতে আল্লাহর নবীর কাছে যখন হাজত নিয়ে যেত, সমস্যা নিয়ে যেত, নবী সমস্যাগুলো সমাধান করে দিতেন। তো কিভাবে? আল্লাহ নবীকে ক্ষমতা দিয়েছেন, আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে নবী সমাধান দিয়েছেন। নবী সমাধান দেওয়ার মানে এই না যে এটা আল্লাহর বাহির থেকে দিছে। কেউ যদি মনে করে আল্লাহ দেয় নাই, এই সমাধানটা অমুক ব্যক্তির নিজস্ব ক্ষমতা বলে করে দিয়েছে, এইটা শিরক। এটা কি? শিরক। তো আল্লাহ দিয়েছেন, আল্লাহ প্রদত্ত বলে, ওই ক্ষমতা বলে
আপনার একটা কাজ কেউ করে দিয়েছে, এটার মধ্যে আল্লাহ যখন দেয়, যাই দেয় সেটা আমাদের জন্য নেয়ামত হয়ে যায়, সেটা আমাদের জন্য কি হয়? নেয়ামত হয়ে যায়। যেমন সাহাবায়ে কেরাম, কখনো বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি দেখুন নবীর কাছে আমি সাহায্যের কথাটার উপরে জোর দিচ্ছি এই কারণে, কারণ আমাদের যুবক ভাই অনেক ভাই দেখেছি যে বলেছে না আমরা সাহায্য চাইলে আল্লাহর কাছে চাইবো, আল্লাহ ছাড়া কারোর কাছে বলাটাও শিরক। তাহলে আমাদের এখন দেখতে হবে সাহাবায়ে কেরাম কি করেছিল। এইটা বললেন আপনারা বুঝবেন কোনটা ঠিক কোনটা বেঠিক, ঠিক আছে কিনা? সাহাবায়ে কেরামের জীবন আদর্শ না বললে আপনারা বুঝবেন না। সাহাবায়ে কেরাম কখনো আল্লাহর নবীর কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, একটা জায়গার মধ্যে সফরে পথিমধ্যে যাত্রা বিরতি করলো, যাত্রা বিরতির পর পানি শেষ হয়ে গেল, খাওয়ার জন্য পানি নাই। আল্লাহর নবীর কাছে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা পান করার জন্য পানি নেই, আমরা ওযু করব, আমরা যে নামাজ আদায় করব, নামাজের জন্য ওযু লাগবে, ওযু করার মতো পানি আমাদের কাছে নাই। তো সাহাবায়ে কেরাম এটা চাইলে আল্লাহর দরবারে দোয়া করতে পারে না? আচ্ছা আমরা যদি এই মুহূর্তে বলি আল্লাহ এই মুহূর্তে তুমি বৃষ্টি দান করো, আল্লাহ কি দিতে পারে না? দিতে পারে কিনা? কথা বলেন। কথা জিজ্ঞেস করলে কথা বলবেন, আপনারা কথা না বললে আমার মনে হচ্ছে আমার কথাগুলো আপনারা বুঝতেছেন না। আমি যদি না বুঝে আমি আরো সহজ করে বলার চেষ্টা করব, যদি উত্তর দেন আমি বুঝতে পারবো যে যা বললাম সেটা আপনাদের আকল পর্যন্ত গিয়ে পৌঁছেছে। এই জন্য জিজ্ঞাসা করলে কথা বলবেন। সাহাবায়ে কেরাম, আমরা যদি আল্লাহর কাছে চাই আল্লাহ এখন বৃষ্টি দিতে পারলে তখন দিতে পারতো না? পারতো কিনা? সাহাবায়ে কেরাম আল্লাহর দরবারে দোয়া করলে হতো না, আল্লাহ মাঝপথ, এখানে কোনো কূপ নাই, কোনো জলাশয় নেই, কোনো নদী নেই, কোনো পুকুর নেই, খাল নেই, সাগর নেই, পানির অস্তিত্বও নেই, এই মরুভূমির মধ্যে আল্লাহ পানি কই পাবো? তো নামাজ আদায় করব, পানি পান করব, আল্লাহ তোমার রাসূলের উসিলায় হলো আমাদেরকে তুমি বৃষ্টি দাও। দোয়া করতে পারতো না? পারতো। সাহাবায়ে কেরাম সরাসরি দোয়া করলো না, রাসূলের কাছে গেলেন। সুবহানাল্লাহ বলেন না? রাসূলের কাছে গেলেন। এই যে দেখুন নবীর সাথে প্রত্যেকটা জিনিস নবীর সাথে উনারা সংযুক্ত থাকতেন। মুসলমান হওয়ার মানে এই নয় নবীকে বাদ দিয়ে আপনি ইসলাম কায়েম করবেন। প্রকৃত মুসলমান তারা যারা নবীকে অন্তরে ধারণ করে দ্বীন ইসলাম কায়েম করে, তারাই প্রকৃত মুমিন, তারাই প্রকৃত ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের প্রতীক। নবী বিহনে যাহা কিছু করেন আল্লাহর দরবারে এগুলা কবুল হবে না। সাহাবায়ে কেরাম গেল, ইয়া রাসূলুল্লাহ পানি নেই, ইয়া রাসূলুল্লাহ পানি নেই। আল্লাহর নবী বললেন একটু দেখো কারোর কাছে যদি অল্প সংখ্যক কিছু পানিও থাকে নিয়ে আসো। তো একটা পানির পাত্র আনলো, মনে করেন এই একটা পাত্র, পাত্রটাতে একটু করে পানি আছে, একজন মানুষও তৃপ্তি সহকারে খেতে পারবে না, অল্প অল্প একটু পানি একটা পাত্র। আল্লাহর নবী যখন পাত্রটা আনলো, আল্লাহর নবী সেই পাত্রের মধ্যে নিজের হাত মোবারকটা রাখলেন। আল্লাহর নবী সেই পাত্রে নিজের হাত মোবারকটা রাখলেন। হাদিস বর্ণনাকারী রাবী বলছে, আমি নিজের চোখে দেখেছি মানুষ যখন নবীর কাছে এসে পানির সমস্যার কথা বলল, নবীর কাছে যখন অল্প একটু পানি পাত্রের মধ্যে নিয়ে আসা হলো, আমার নবী যখন সেই পাত্রে নিজের হাত মোবারক রাখলেন, আল্লাহর নবীর আঙ্গুল মোবারকের থেকে ঝর্ণার মতো করে পানি বের হচ্ছিল। পানির ফোয়ারা আসতে লাগলো, পানি আসতে লাগলো। একজন দুইজন নয়, 1400 সাহাবী পানি পান করলো, পানি নিল। পরে পান করার জন্য নিজেদের হাজত অনুযায়ী যা পানি লাগে পানিগুলো ওই পাত্র থেকে উনারা নিলেন। আল্লাহর নবী যখন হাত মুবারক বের করলেন, পাত্রটা যখন দিলেন, পাত্রে পানি যতটুকু ছিল ততটুকুই আছে, ততটুকুই আছে। তো এটা গায়রুল্লাহর কাছে সাহায্য চাওয়া না, আল্লাহ ছাড়া নবীর কাছে সাহায্য চাইলো। তাহলে আমাদের বর্তমান প্রচলিত সমাজের নিয়ম অনুযায়ী, কথা অনুযায়ী, বিশ্বাস অনুযায়ী তাহলে তো সাহাবীরাও শিরিক করলো। নাউজুবিল্লাহ। বিষয়টা এরকম নয়। আল্লাহ যখন কাউকে ক্ষমতা দেয় সেটা এই জন্য দেয় সাধারণ মানুষ, সাধারণ সৃষ্টি ওই সব অসাধারণ ব্যক্তিদের মাধ্যমে ওসিলায় যেন আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছাতে পারে। ক্ষমতা তো উনাদেরকেও আল্লাহ দিয়েছেন,
আমাদের সমস্যাটাও আল্লাহ সমাধান করতেছেন, হাজত আল্লাহ পূরণ করতেছেন। এটা আল্লাহর দয়া। আল্লাহ এরকম অসাধারণ মানুষ আমাদের মাঝে দান করেছেন। তো একজন সাহাবী জিজ্ঞাসা করলো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, দরবারে বারিয়া শরীফ, দরবারে বারিয়া শরীফ। আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলের সম্মানিত মেহমানে আলা বাউজান কেবলা আলম মঞ্চে এসে উপস্থিত হয়েছেন। আপনারা সবাই বসবেন, সবাই বসুন, একটু সামনে অগ্রসর হয়ে বসুন, একটু কষ্ট করে, যেহেতু দাঁড়িয়েছেন একটু সবাই একটু সামনের দিকে আসুন। পিছনের ভাইদেরকে একটু বসার জন্য সুযোগ দিন, ওনারা অনেকক্ষণ দাঁড়িয়ে আছে। সবাই একটু সামনের দিকে আসবেন, সবাই বসবেন, সবাই বসুন, মাহফিলের সৌন্দর্যটা রক্ষা করুন। আল্লাহর নবীর সম্মান সম্পর্কে বলতে গিয়ে যেটা বললাম, এতক্ষণ পর্যন্ত সাহায্য চাওয়ার ব্যাপারে যেটা বুঝালাম, এইরকম হাদিস আপনারা আরো অনেক পাবেন। এই জায়গাতে যে ঘটনাটা আমি এখন বললাম, এখানে একজন সাহাবী জিজ্ঞেস করছে, আপনারা লোক কতজন ছিলেন? আল্লাহর নবী তো পানির পাত্রের মধ্যে হাত মোবারক রাখলো, পানির ফোয়ারা বের হলো, এটা বুঝলাম, কিন্তু আপনারা লোক কতজন ছিলেন, কয়জন মানুষ ছিলেন? তখন বলা হচ্ছে ওই মজলিসের মধ্যে 1400 লোক ছিল। ওই সফরের মধ্যে 1400 লোক ছিল যারা নিজেদের পানি সংগ্রহ করতে পেরেছিল রাসূল খুদার ওসিলা। তো সাহাবী বলছেন, যিনি ঘটনা বর্ণনা করছেন তিনি বলছেন, আমরা ছিলাম 1400, যদি 1 লক্ষ মানুষও আমরা হতাম তারপরেও পানি কম পড়তো না। তাহলে এটা একজন সাহাবীর ঈমান, একজন সাহাবীর আকীদা, যে আল্লাহর নবী যেই বর্তনের মধ্যে, যেই পাত্রের মধ্যে আল্লাহর নবী হাত মোবারক রাখলেন, হাত মোবারক রাখার দরুন, এই হাত মোবারকটা রাখার কারণে পানি এমন ভাবে আসছিল, পানির ফোয়ারা এমন ভাবে এসেছিল যে 1400 মানুষ না, 1 লাখ মানুষ হলেও 1 লক্ষ মানুষ সেখান থেকে পান করে তৃপ্ত হয়ে যেত। এটা সাহাবীদের আকীদা। তাহলে আমরা সাহাবীদের পক্ষে না বিপক্ষে? পক্ষে না বিপক্ষে? যদি সাহাবায়ে কেরামকে বাদ দিয়ে আপনি চলতে চান, আপনি বিভ্রান্ত হবেন। সাহাবায়ে কেরাম এইরকম আল্লাহর নবীর কাছে বিভিন্ন বিষয়ে সাহায্য চেয়েছেন, ইয়া রাসূলুল্লাহ একটু দোয়া করুন, ইয়া রাসূলুল্লাহ একটু দোয়া করুন। নবীকে বলেছে, নবী বললেন, নবী দোয়া করলেন, কাজ হয়ে গেল, কাজ হয়ে গেল। এরকমও হয়েছে, একজন ব্যক্তি একটা আরজি নিয়ে এসেছে, আল্লাহর নবী বললেন, আমি 1 লাইনের মধ্যে বলে দিচ্ছি, আল্লাহর নবী বললেন যে তুমি ওযু করো, 2 রাকাত নামাজ আদায় করবে, তারপরে আল্লাহর দরবারে দোয়া করবে। তো দোয়া করার ধরনটা কি? হে আল্লাহ, তোমার রহমতের নবীর ওসিলা তোমার দরবারের মধ্যে পেশ করছি, তোমার নবী আমার সপক্ষে তোমার নবীর সুপারিশ কবুল করে হে আল্লাহ তুমি আমার হাজতটা পূরণ করো। আল্লাহর নবী এই সিস্টেমটা শিখিয়ে দিলেন, আল্লাহর নবী এই সিস্টেমটা শিখিয়ে দিলেন। তাহলে আজকে আমরা কেন নবীকে বাদ দিয়ে, আল্লাহর নবীকে ভুলে, আল্লাহর নবীকে ছেড়ে দিয়ে আমরা কেন আজকে দ্বীন ইসলাম কায়েম করার জন্য চেষ্টা করছি? এটা নিতান্তই ভুল ধারণা। খবরদার, ঈমান হারা হয়ে যাবেন, ঈমান রাখতে পারবেন না। আল্লাহর নবীরা, আল্লাহর নবীদের মধ্যে যেই নবীকে সর্বোচ্চ সম্মানে, স্থানে, মাকামের মধ্যে আল্লাহ অধিষ্ঠিত করেছেন, তিনি হচ্ছেন আমাদের নবী। উনার মতো সম্মানী আর কোনো নবী নেই, কোনো রসুল নেই। আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো কিছুই নেই যেটা নবীর চাইতে বেশি সম্মানিত। নবী সর্বশ্রেষ্ঠ সৃষ্টি এবং নবী সর্বদিক দিয়ে সম্মানিত। এই কারণে এই নবীর প্রশংসা কোরআনের পাতায় পাতায় আল্লাহ করেন। এই নবীর উপরে দরুদ আল্লাহ পাঠ করে, এই নবীর উপরে দরুদ সালাম আল্লাহ ফেরেশতা কুল নিয়ে পাঠ করে এবং ঈমানদারদেরকেও বলেছেন এই নবীর উপরে দরুদ পাঠ করার জন্য। তো এই দরুদ আমরা পাঠ করব। এই দরুদটা আমরা জানতে পারলাম আল্লাহ সদা সর্বদা
যেই নবীর উপরে দরুদ পাঠ করছেন সেই নবীর চাইতে সম্মানিত কোন ব্যক্তি এই দুনিয়ার জমিনের মধ্যে আরশ, কুরসি, লৌহ কলম, আরশে আজিম থেকে তাহতা সারা পর্যন্ত যত কিছু আল্লাহ সৃষ্টি করেছেন সমস্ত সৃষ্টিতে নবীর চাইতে উত্তম আর কোনো কেউ নাই। নবীর চাইতে উত্তম আর কেউ নাই। আজকে আপনাদেরকে শুধু নামাজ হাইলাইট করলো, নামাজ পড়েন, নামাজ পড়লে এটা হবে, নামাজ পড়লে এটা হবে। আরে এটা তো ভালো কথা, কিন্তু নবীর কথা বলতেছে না। সমস্যা এই জায়গায়। সাহাবায়ে কেরামের নামাজ দেখুন, একবারে এই হাদিসটা বলে আমি আলোচনা শেষ করে দিব। এটা বুখারী শরীফের 506 নাম্বার হাদিস। এখানে বলা হচ্ছে, দেখুন এই কাজটা দেখলে আপনি মনে করবেন, এখন যদি আমরা কেউ করি আপনি মনে করবেন যে আর একটা বেফুজুল কাজ করলো, অকারণে একটা কাজ করলো, এই কাজের কোনো মূল্য নেই, এই কাজের কোনো মতলব নেই, এটা আপনার মনে হবে। বুখারী শরীফের 506 নাম্বার হাদিসে বলা হচ্ছে, হযরতে মুসা বিন উকবা তিনি বলছেন যে হযরতে আব্দুল্লাহ ইবনে উমর, হযরতে আব্দুল্লাহ ইবনে উমর, উমর রাদিয়াল্লাহু তাআলার ছেলে হযরতে আব্দুল্লাহর কথা বলা হচ্ছে। উনার অভ্যাসটা কি ছিল জানেন? তিনি ওইসব জায়গার মধ্যে নামাজ পড়তেন। খুব মন দিয়ে শুনবেন, হযরতে আব্দুল্লাহ বিন উমর ওইসব জায়গার মধ্যে নামাজ পড়তেন যেই সব জায়গাতে সশরীরে আমার নবী নামাজ পড়েছিলেন। আমার নবী নামাজ পড়েছিলেন। হযরতে বেলাল উনাকে বলে দিচ্ছেন, যেমন হানায়ে কাবাতে উনাকে বলে দিচ্ছে যে আমি আল্লাহর নবীকে এই জায়গায় নামাজ পড়তে দেখেছি। আব্দুল্লাহ ইবনে উমর সেখানে নামাজ পড়তেছে, আল্লাহর নবীকে ওই জায়গায় নামাজ পড়তে দেখেছি। এমনকি দৌরানে সফরের মধ্যেও আল্লাহর নবী যেথায় যেথায় নামাজ পড়েছেন, আদায় করেছেন, যেই সব জায়গায় নবী নামাজ আদায় করেছেন, এই জায়গাগুলো সম্পর্কে আব্দুল্লাহ ইবনে উমরের আকলের মধ্যে এটা জানা ছিল, উনার জ্ঞান ছিল। এগুলো উনি আগে ভাগে খোঁজখবর নিয়েছেন, বেলাল হাবশি থেকেও জিজ্ঞাসা করেছেন, এইভাবে করে তিনি জেনে রেখেছেন। তো তিনি কি করতেন? তিনি করতেন কি, যে আল্লাহর নবী যেই জায়গায় নামাজ পড়েছেন সেখানে তিনি নামাজ পড়তেন। তো তিনি যে এইভাবে নামাজ পড়তেন, আবার এটাও বলতেন যে অন্যান্য জায়গা এটা একটা বিস্তৃত জায়গা, চতুর্দিকে নামাজ আদায় করা যায়, কোনো অসুবিধা নাই। কিন্তু না জানি কেন, কিসের খোঁজে, কিসের সন্ধানে আমি আল্লাহর নবী যেখানে নামাজ আদায় করেছে, না জানি কিসের সন্ধানে ওইখানে গিয়ে আমার মাথাটা আমি ঝুঁকাই। এটা একটা মহব্বতের মামলা। এখন আমি আর আপনি যদি বর্তমান দিনে যদি কেউ বলে এই জায়গাতে নবী নামাজ পড়েছেন, এই জন্য আমি এই জায়গাতেই পড়তেছি, তো অনেকে আপনাকে বলবে, আরে ভাই নবী এখানে নামাজ পড়ছে, ভালো কথা, পাশেও তো পড়া যায়, শুধু এই জায়গায় পড়তে হবে এমন তো কোনো কথা নাই। এটা বলবে না? মুসলমানদের যে অবস্থা, এটা বলবে না? বলবে। কিন্তু আব্দুল্লাহ ইবনে উমর এটা বুঝিয়ে দিচ্ছেন, এটা জানিয়ে দিচ্ছেন, যদিও আমি নামাজটা আল্লাহর স্মরণে আমি এই নামাজ আদায় করছি, খোদার স্মরণে, আল্লাহকে স্মরণ করার জন্য যদিও আমি নামাজে দাঁড়াচ্ছি, কিন্তু যেইখানে আমার নবীর স্পর্শ আছে সেই সমস্ত স্থানে আমি যখন সিজদা রইস হই, এটা আমার অন্তরের মধ্যে একটা প্রশান্তি লাগে, এটা আমার অন্তরের মধ্যে প্রশান্তি লাগে। এইটাকে বলা হয়েছে ঈমান। আজকে নবীকে তুচ্ছ-তাচ্ছিল্য করা, নবীর থেকে উম্মতকে সরিয়ে দেওয়া, নবীর পথ থেকে উম্মতকে বিমুখ করা, এই সব ফেরেববাজির মধ্যে, ধোঁকাবাজির মধ্যে আমরা সবাই নিমজ্জিত হয়ে যাচ্ছি। আমরা প্রকৃত নবীর প্রেম, প্রকৃত নবীকে ভালোবাসা আমরা এগুলার মধ্যে নেই। মনে রাখবেন চাঁদপুরবাসী, যদি নবীকে ভালোবাসতে পারেন, জীবনের মধ্যে যতদিন বাকি জীবন বাঁচবেন, এই বাকি জীবনে মওতের আগে হলেও এমনও হতে পারে দু জাহানের বাদশা নবী মদিনাওয়ালা আপনি আপনার এই গ্রামে থেকে আপনার বাসস্থানের মধ্যে আপনি ঘুমাচ্ছেন, আপনার ঘুমের মধ্যে আপনার অন্তরকে, আপনার ভালোবাসাকে নবী পছন্দ করার কারণে, নবীর থেকে আপনার ভালোবাসার ধরন পছন্দ হওয়ার কারণে
কারণে আপনি নবীকে যে তাজিম করেন সেই তাজিম করার ধরন পছন্দ হওয়ার কারণে সোনার মদিনা থেকে আমার নবী এই জমিনে আপনি যেখানে ঘুমাবেন আপনি ঘুমন্ত অবস্থায় আপনার স্বপ্নে সশরীরে এসে আপনাকে দর্শন দান করবেন। যদি মহব্বত করতে চান ওই রকম উম্মত হওয়ার জন্য চেষ্টা করেন, ওই রকম উম্মত হওয়ার জন্য চেষ্টা করেন। সাহাবায়ে কেরাম কখনো নবীকে ছেড়ে যায় নাই, সাহাবায়ে কেরাম কখনো নবীকে বাদ দেয় নাই। সাহাবায়ে কেরাম বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য দরকার হলে নিজের জীবন দিব, আপনার জন্য দরকার হলে আমার সন্তানগুলা কুরবানি দিব, আপনার জন্য দরকার হলে নিজের বাসস্থান ত্যাগ দিব, আপনার জন্য দরকার হলে পুরো দুনিয়াকে বিসর্জন দিব। ইয়া রাসূলুল্লাহ, তারপরেও আপনি রাসূলকে একা ছাড়বো না, আপনি চিন্তা করবেন না। এইটা হচ্ছে সাহাবীদের আকীদা। আর আমরা আছি খালি নবীর দোষ খোঁজার মধ্যে, নবী থেকে এইটা নাই, নবী থেকে ওইটা নাই, নবী এইটা জানে না, নবী ওইটা জানে না, নবী এমন না, নবী তেমন না। তো এতই যদি সমস্যা নবীর মধ্যে মনে করে থাকেন তাহলে নবীর ধর্মটা বাদ দিয়ে অন্য ধর্মে চলে যান। আপনার মতো মুসলমানের জন্য দ্বীন ইসলাম আসে নাই, আপনার মতো ব্যক্তির জন্য আল্লাহ কোরআন নাজিল করে নাই, যেই কোরআনের মধ্যে আল্লাহ নবীর সাথে কথা বলার সিস্টেম শিখিয়েছেন। নবীর সাথে এইভাবে কথা বলবে, গলা উঁচু করবে না, গলা নিচু রাখবে, আওয়াজটা নিচু রাখবে। নবী যখন কথা বলবে কথাগুলা শুনবে, নবীর আওয়াজের উপরে আওয়াজ করিও না। যদি গলার আওয়াজটা আল্লাহর নবীর আওয়াজের চাইতে উঁচু হয়, ঈমান আমল সব ধ্বংস হয়ে যাবে। এটা তো আল্লাহ বলেছেন। আল্লাহ নবীর ঘরের সামনে আপনি আসলে নবীকে কিভাবে ডাকবেন সেটার শিক্ষাও আল্লাহ কোরআনে দিচ্ছেন। নবীকে হুজরার বাইরে থেকে ডেকো না। আপনি নবীর ঘরে দাওয়াত খেতে গিয়েছেন, আপনি সেইখানে কিরকম করবেন সেই শিক্ষাও আল্লাহ কোরআনে দিচ্ছেন। নবীর ঘরে খাওয়া দাওয়া হয়ে গেলে বসে তোমরা কথা বলিও না, আমার নবীর থেকে কষ্ট হয়। খাওয়া শেষ হলে তোমরা বের হয়ে যাবে। আল্লাহর নবীর সম্পর্কে আপনি নবীকে কিভাবে ডাকবেন, আপনি নবীকে কিভাবে সম্বোধন করবেন, নবীর সাথে কিভাবে কথা বলবেন, নবীর ঘরে কিভাবে যাবেন, কোথা থেকে নবীকে ডাকবেন, নবীর ঘরে দাওয়াত খাওয়ার পর আপনি কি করবেন, এই সমস্ত কিছুর শিক্ষা আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছে। তাহলে আপনি কিভাবে বলেন যে ওই নবী আপনার মতো? কিভাবে বলবেন আপনি? কোথায় আল্লাহর নবী, কোথায় আপনি? আরে নবীর সাথে উঠা বসা চলাফেরার আদব আল্লাহ কোরআনে শিখিয়েছেন, সেইগুলা মানা আপনি আর আমার জন্য ফরজ, আপনি আর আমার জন্য ফরজ। আর আপনি এসেছেন যেই নবীর আদব সম্পর্কে আল্লাহ কোরআনের পাতায় পাতায় শিক্ষা দেয়, আপনি এসেছেন সেই নবীর বরাবরি করতে। লানত আপনার মতো মুসলমানের উপর। আপনারা না কোরআন মানলেন, এইগুলা বলার পরেও যারা শুনবে না, ভুল শুধরাবে না, তাদের জন্য আফসোস। না কোরআন মানলেন, না আল্লাহর হুকুম মানলেন, না রসুলের হুকুম মানলেন, না রসুলকে ভালোবাসলেন, না আল্লাহকে ভালোবেসে আল্লাহর কোরআনের উপরে ঈমান আনলেন। আল্লাহর যেই দিন, আল্লাহ যাহা কিছু দিয়েছে, যে মার্জিন দিয়েছে আল্লাহর নবীর ব্যাপারে, সেই মার্জিনটা অতিক্রম করে ফেলতেছেন। যদি ভালোবাসতে হয়, ভালোবাসতে হলে নবীকে ভালোবাসুন। ভালো যদি বাসতে হয় নিজের অন্তরের মধ্যে নবীর প্রেমের বীজ বপন করুন। মরণ পর্যন্ত যেই সময়টা অতিবাহিত হবে সেই সময় পর্যন্ত যেন আপনার অন্তরে নবীর প্রেমের সেই বীজটা একটা বটবৃক্ষে পরিণত হয়, সেইভাবে চেষ্টা করুন। নবীকে বাদ দিয়ে নয়, নবীকে অন্তরে ধারণ করে চলার চেষ্টা করুন। আজকে থেকে যুবক ভাইয়েরা নিজের সাথে এটা ওয়াদা করে নেন, নিজের সাথে নিজে ওয়াদাবদ্ধ হন। আমার নবীর ব্যাপারে কেউ যদি কোনো কিছু বলে আমি সেটাতে কর্ণপাত করব না। আমার নবীর শানে বেয়াদবি হলে ওইসব মানুষের আলোচনা আমি শুনবো না। আমার নবীকে আমি আমার জীবনের চাইতে বেশি ভালোবাসবো, যে নবী হাসরের মাঠের মধ্যে আমার মতো একজন গুনাহগারের জিম্মাদারি নেওয়ার জন্য দাঁড়িয়ে থাকবে। ওই নবীর প্রতি আমাদের সাদাকাত, ওই নবীর প্রতি আমাদের ঈমান, আমাদের বিশ্বাস, আমাদের ইয়াকিন, আমাদের ভক্তি, আমাদের শ্রদ্ধা, নিজের জীবন বিলীন করে দিবেন। পৃথিবী লয় বিলয় হয়ে যাবে, কখনো নবীর সাথে মুনাফিকি করবেন না। নবীর প্রেমের রাস্তাটাতে এসে দেখেন সেইখানে কি সাপ। আল্লাহ কোন নিয়ামত দেয়, আল্লাহ
সৃষ্টির শুরু থেকে আমাদের মতো সাধারণ মানুষকে পয়গম্বরদের মাধ্যমে আল্লাহর সেই ফয়েজ, আল্লাহর সেই রহমত এই নবীদের মাধ্যমে আমাদের অন্তরে দিয়েছেন। আমাদের নবীর মাধ্যমে সাহাবীরা পেয়েছেন। আজও পর্যন্ত আমার নবীর মাধ্যমে আমরা সেই আল্লাহর রহমতটা পেয়ে থাকি। সেই নবীকে বাদ দিবেন না, যেই নবী 1400 বছর আগে জীবনের মধ্যে প্রত্যেকটা দিনে আপনার আমার কথা বলেছেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি বলেছেন। সেই নবী মদিনা শরীফের মধ্যে রোজায় একদশে শুয়ে আছেন, আপনার দিকে তাকিয়ে আছেন, আমার দিকে তাকিয়ে আছে। আমার উম্মত আমার উম্মত আমার ব্যাপারে কি বলে? নবী যখন দেখে নবীর শানে বেয়াদবি হয়, নবী যখন দেখে নবীকে উম্মত নিজের মতো মনে করছে, নবী যখন দেখে উম্মত বলে নবী এটা জানে না, নবী ওইটা জানে না, নবী যখন দেখে উম্মত বলে নামাজের মধ্যে নবীর খেয়াল আসলে নামাজ ভেঙে যায়। সোনার মদিনার মধ্যে আল্লাহর নবী আমাদের এই সমস্ত চিন্তা চেতনা, আমাদের এই সমস্ত কাজ কর্ম, এইগুলো দেখে সোনার মদিনাতে আল্লাহর নবী ব্যথিত হয়, নবী কষ্ট পায়। নবীকে কষ্ট দিবেন না। আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। যে আল্লাহকে কষ্ট দেয়, যে আমার নবীকে কষ্ট দেয়, আমার নবীকে যে কষ্ট দিবে, আমি আল্লাহ তাকে দুনিয়া এবং আখিরাতে আমি আল্লাহ তাকে লানত দেই। নবীর সাথে বেয়াদবি করা যাবে না। মনে রাখবেন, আপনি আমার সাথে দুর্ব্যবহার করলে আমার যেরকম চোখ দিয়ে পানি আসবে, আমি আপনার সাথে দুর্ব্যবহার করলে আপনার যেরকম চোখ দিয়ে পানি আসবে। আপনি একজন সম্মানিত ব্যক্তি, আপনাকে মূর্খ বললে যখন আপনার খারাপ লাগবে, ঠিক তদ্রূপ যে উম্মতের কথা নবী প্রতিদিন বলেছেন, সেই উম্মত যখন নবীকে এই সব তোহমত দেয়, নবীর উপরে এই সমস্ত বেয়াদবিমূলক শব্দ বলে, সোনার মদিনার রোজায়ে পাকে আমার নবীও কিন্তু কষ্ট পায়, সোনার মদিনাতে নবীও কষ্ট পায়। আজকে যদি নবী জিন্দা থাকতো সশরীরে, আমরা যদি নবীকে দেখার সৌভাগ্য হতো, আপনার দ্বারা কি কখনো নবীর সামনে গিয়ে এটা বলা সম্ভব হতো যে নবী আপনি আমার মতো? বলতে পারতেন? কখনো বলতে পারতেন না। নবীকে কষ্ট দিতে পারতেন না। আপনি চোখে দেখেছেন, সেই জন্য আপনি বুঝতেছেন নবী কষ্ট পেল। আজকে আপনি চোখে দেখতেছেন না, সেই জন্য আপনি যদি মনে করেন যে নবীর কোনো খবরও নাই, তাহলে আপনি এখনো বোকা হয়ে আছেন। আপনি এখনো বোকা হয়ে আছেন। আমার নবী জান্নাত গ্রহণ করে নাই আপনাদের জন্য। আমার নবী জান্নাত গ্রহণ করে নাই, নবীর জন্য জান্নাতের সব দরজা খোলা। নবী জান্নাতে যাচ্ছে না। নবী বলে আল্লাহ আমি মদিনাতে আমার এই রওজাতে আমি থাকবো। তো কেন বলতেছে আমার উম্মত কিয়ামত পর্যন্ত যারা আসবে, তারা যেই সব গুনাহ করবে, আমি নবী তাদের গুনাহের জন্য আমার রওজাতে থেকে তুমি খোদার কাছে মাফ চাইবো, তুমি খোদার কাছে মাফ চাইবো। আরে গাফেল, আল্লাহ আল্লাহর নবী তো এখনো আপনার আমার গুনাহের জন্য আল্লাহর দরবারে ক্ষমা চেয়ে যাচ্ছে। আমাদের গুনাহ আল্লাহর দরবারে মাফ করানোর জন্য আল্লাহর নবীর রওজা শরীফের থেকে এখনো পর্যন্ত আল্লাহর কাছে মাফ চায়। আর আপনি এইখান থেকে বলেন নবী গুনাহ মাফ করাতে পারে না। আপনার গুনাহ কখনো মাফ হবে না। যারা নবীর সাথে বেঈমানি করে ফেলবে, নবীর সাথে বেয়াদবি করে নবীকে তুচ্ছ তাচ্ছিল্য করে ফেলবে, একটা মানুষের কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। ईमान इसके मुस्तफ़ा का नाम है, ईमान मोहब्बत मुस्तफ़ा का नाम है, ताज़ीम मुस्तफ़ा का नाम है, अदब मुस्तफ़ा का नाम है। যদি অন্তরে নবীর প্রেম না থাকে, অন্তরের মধ্যে যদি নবীর প্রতি আদব না থাকে, আপনি কখনো ইমানদার হতে পারবেন না। ইমানদার যদি আপনি না হন, আপনার বৃক্ষের মধ্যে কোনো ঢালপালা গজাবে না, কারণ আপনি একটা মরা বৃক্ষ। যেটা জীবিত বৃক্ষ, সেইটার গোড়ায় পানি দিলে ঢালপালা বের হয়। গাছের গোড়া পচে গেছে, আপনি সারা জীবন পানি দিয়েও কোনো লাভ হবে না। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের সকলকে আল্লাহর নবীর প্রতি ভালোবাসা, আল্লাহর নবীর প্রতি ভালোবাসাটা এমন যে আমাদের পৃথিবী লয় বিলয় হয়ে যাবে। আমরা যেন ইয়া রাসূল আল্লাহ আমরা আপনার সাথে আছি, এই কথাটা বলে যেন আমরা মওত পর্যন্ত চলতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে আশিকে রাসূল হিসেবে কবুল করুন। হযরতে শাহ সুফি সৈয়দ আব্দুল বারি শাহজি বাবাজান কেবলা আলমের উসিলায় আল্লাহ পাক রব্বুল ইজ্জত আজকের এই মাহফিলকে, আজকের এই উপস্থিতিকে, আজকে জনাব সুফি মুর্তুজা কাকা এবং আপনারা এলাকাবাসীর সমন্বয়ে আয়োজিত আজকের এই অনুষ্ঠানকে
এই অনুষ্ঠানকে, আলোচনা শোনা সব কিছুকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত হযরতে শাহজি বারী রহমাতুল্লাহ আলাইহি রুসিলায় কবুল আর মঞ্জুর করুক, বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।